এক দেশে এক দুঃখী বাদশাহ ছিলেন, যার নাম ছিল বাদশাহ শামসুদ্দিন। তিনি একসময় ছিলেন ন্যায়বিচার ও করুণার প্রতীক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতার মোহ তাকে বদলে দেয়। তার শাসনকালে মুসলিম প্রজারা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে বাধা দেওয়া হতো, কর বাড়ানো হতো, এবং কোনো অভিযোগ তুললেই তাদের কঠোর শাস্তি দেওয়া হতো। তবে এই গল্পে এক আলোকচ্ছটা দেখা যায়। বাদশাহ শামসুদ্দিনের রাজ্যে ছিল একজন সাধারণ যুবতী, যার নাম ছিল আয়েশা। আয়েশা ছিলেন মাটির মানুষ। তিনি তার সহজ সরল জীবনে মানুষের সেবা করতেন এবং দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন। তার হৃদয় ছিল ধৈর্য আর প্রেমে পূর্ণ। একদিন বাদশাহ ছদ্মবেশে শহরের বাজার পরিদর্শনে বের হন এবং আয়েশার কথা শুনতে পান। বাদশাহ আয়েশার কথায় মুগ্ধ হন, বিশেষ করে যখন তিনি বলেন, একজন শাসকের কাজ হল মানুষের কল্যাণ করা, তাদের কষ্ট দেওয়া নয়। ক্ষমতা আল্লাহর দান, আর তা মানুষের জন্য ব্যবহার করা উচিত। এই কথাগুলো বাদশাহের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। বাদশাহ শামসুদ্দিন আরও জানতে চান আয়েশার জীবন ও তার বিশ্বাসের কথা। তিনি ধীরে ধীরে আয়েশার সান্নিধ্যে বদলে যেতে থাকেন। আয়েশার সরলতা এবং মানবপ্রেম তাকে মনে করিয়ে দেয় তার নিজের শাসনের প্রকৃত উদ্দেশ্য। একদিন বাদশাহ তার পরিচয় প্রকাশ করেন এবং আয়েশাকে বলেন, তুমি আমাকে চোখ খুলে দেখিয়েছ যে আমি কত ভুল করেছি। তুমি কি আমার পাশে থেকে আমাকে সাহায্য করবে, যাতে আমি আমার ভুল শোধরাতে পারি? আয়েশা প্রথমে বিস্মিত হন, কিন্তু তার হৃদয়ের গভীর থেকে অনুভব করেন যে বাদশাহ সত্যিই পরিবর্তিত হয়েছেন। তিনি রাজি হন। এরপর থেকে আয়েশা বাদশাহ শামসুদ্দিনের পরামর্শক হয়ে ওঠেন এবং রাজ্যের অবস্থা ধীরে ধীরে বদলাতে শুরু করে। মুসলিম প্রজারা তাদের হারানো সুখ ফিরে পা। বাদশাহ শামসুদ্দিন এবং আয়েশার এই সম্পর্ক ধীরে ধীরে গভীর ভালোবাসায় পরিণত হয়। তারা একসঙ্গে একটি নতুন সকাল শুরু করে, যেখানে রাজ্যে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে। তাদের গল্প আজও সেই রাজ্যের লোকেরা গৌরবের সঙ্গে বলে, যেখানে অন্যায় আর ক্ষমতার অহংকারের বদলে প্রেম ও ন্যায়ের জয়গান গাওয়া হয়।